আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পাঠ ৬ সুখ ও দুঃখ। চলো আমরা শুরু করি। সুখ ও দুঃখ লিখেছেন কে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। প্রথম পাঠে আমরা সম্পূর্ণ গল্প শেষ করব এবং পরবর্তী পাঠে আমরা এর অনুশীলনী সমাধান দেখব। চলো দেখি। এক ছিল তাঁতি, তার দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, এমন সময় দমকা বাতাস এসে দুঃখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগলো। তখন বাতাস বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু হাঁটলো। যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতা ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে? কলা গাছের কথা শুনে দুঃখু থামলো। তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। খানিক দূরে যেতেই এক ঘোড়া দুঃখুকে ডাকলো, বলল, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে? ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল, তারপর বাতাসের সাথে চলতে লাগলো। চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। গায়ে সাদা শাড়ি, চুলগুলো দুধের মতো সাদা। বাতাস বলল, দুঃখু তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। দুঃখু তখন বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? বুড়ি তাকিয়ে দেখে ছোট্ট একটা মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাস উড়িয়ে তোমার কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। তারপর ঘরে খাবার আছে, খাও, তারপর তুলা নিও। ঘরে গিয়ে দুঃখু দেখে কত দামি দামি গামছা কাপড়, কিন্তু সে লোভ করলো না, সাধারণ একটা গামছা আর একটা কাপড় নিল, তারপর পুকুরে ডুব দিতে গেল। কিন্তু কি অদ্ভুত, একটা ডুব দিতে দুঃখুর গায়ে সোনার গহনা ভরে গেল। পুকুর থেকে উঠে খাবার ঘরে গেল দুঃখু। এত এত মজার খাবার সেখানে দুঃখু লোভ করলো না, শুধু পান্তা ভাত খেলো। তারপর বুড়ির কাছে এলো। বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুঃখু অবাক হয়ে গেল, কিন্তু সব তুলো সে নিল না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকুই তুলো সে পাত্রায় ভরে নিল। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। ফেরার পথে ঘোড়ার সাথে দেখা। ঘোড়া বলল, দুঃখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। একটু পরে কলা গাছের সাথে দেখা। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, তোমাকে আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। দুঃখু তুলার প্যাটরা, ঘোড়ার বাচ্চা আর কলার ছড়া নিয়ে বাড়ি ফিরল। এত কিছু দেখে সবাই অবাক, তার উপর দুঃখুর গা ভর্তি গহনা। সব শুনে সুখু লোভ হলো। পরদিনই সে উঠানে বসলো চরকা কাটতে, কিন্তু চরকা ঘোরানোর আগে জোরে বাতাস এলো। সেই বাতাস সুখুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। সুখু বাতাসের পেছনে পেছনে ছুটল। পথের পাশের কলা গাছ দুঃখুকে ডাকলো, বলল, সুখু কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। সুখু ফিরেও তাকালো না, বলল, আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে।
একটু পরে সেই ঘোড়াও সুখুকে ডাকলো। সুখু তার দিকেও ফিরে তাকালো না, শুধু কঠিন গলায় বলল, আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। বাতাসের সাথে সাথে সুখু গেল বুড়ির বাড়ি। গিয়েই বুড়িকে বলল, ও বুড়ি, তুই বসে বসে কি করছিস? আগে আমার জিনিস দে, তারপর সুতা কাটিস। সুখুর কথা শুনে বুড়ির মনে কষ্ট পেল, তবু বলল, ও ঘরে গামছা আছে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর দেব। সুখু তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল, তারপর পুকুরে গেল ডুব দিতে। সে ভাবলো বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গহনা পাবে, তাই ইচ্ছে মতো ডুব দিতে লাগলো। একটু পরে বুঝতে পারলো তার শরীর চুল কাটছে। কথা বলতে গিয়ে দেখলো এমন শোনাচ্ছে, আমার সারা শরীরে চুল কাটছে কেন? বুড়ির বুড়ির নামে খারাপ কথা বলে সুখু খাওয়ার ঘরে গেল। সেখানে পায়েস, পিঠা আর ভালো ভালো খাবার ছিল। সুখু সেগুলো গপ গপ করে খেতে লাগলো। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। কঠিন গলায় সুখু বলল, আর দেরি করতে পারবো না, আমার তুলো তাড়াতাড়ি দে। বুড়ি বলল, ওই ঘরে যাও, তোমার তোলা তুমি নিয়ে যাও। সুখু তুলার ঘরে গেল, বিশাল একটা প্যাট্রা ভরে ইচ্ছে মতো তুলা নিল, তারপর সেটা কাঁধে নিতেই পুজো হয়ে গেল। তারপর গা চুলকাতে চুলকাতে বাড়ির পথে ধরল। খানিক পরে পথে ঘোড়ার সাথে দেখা হলো। সুখুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। লাথি খেয়ে সুখু ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। তারপর দেখা হলো কলা গাছের সাথে। কলা গাছ একটা বড় পাতা ভেঙে পড়লো সুখুর মাথায়। সুখু মলাম মলাম বলে সেখান থেকে পালালো। বাড়িতে ফিরে সুখু ভারী প্যাঁটরা নিচে রাখলো, তারপর ইচ্ছেমতো গা চুলকিয়ে নিল, তারপর সবাইকে ডেকে বলল, আমি চলে এসেছি। সুখুর অবস্থা দেখে আর কথা শুনে সবাই থ হয়ে গেল। প্যাঁটরা খুলে সুখু কোনো তুলোও পেল না। এই ছিল গল্প। এবার আমরা অর্থ জেনে নেই। দেখো, এক ছড়া কলা। এক ছড়া কলা গল্পের অর্থ কি? এক কাঁদি কলা। থ হয়ে যাওয়া অর্থ অবাক হয়ে যাওয়া। পঙ্খিরাজ ঘোড়া, উড়তে পারে এমন কাল্পনিক ঘোড়া। পেট ঢোল করে খাওয়া, অতিরিক্ত খেয়ে পেট ফোলানো। প্যাটরা, ছোট বাক্স। মলাম, তো মরে গেলাম। ল্যাংচাতে ল্যাংচাতে, খোঁড়াতে খোঁড়াতে। এখন আমরা শুরু করব অনুশীলনী সমাধান। চলো, 1 নম্বরে কি রয়েছে? কাটা শব্দের বিভিন্ন অর্থ পড়ি। দেখো, এই গাছটা কেটো না, মানে কি? কাটা বল কি বোঝাচ্ছে? মানে একটা ভাবার্থ থাকে, সেটা হচ্ছে কর্তন করা। কর্তন মানে কাটা। শ্রমিকরা পুকুর কাটছে, অর্থ খনন করা। ভালোই তো সময় কাটছে, এখানে কাটা কি অর্থে? অতিবাহিত হওয়া। বিপদ কেটে গেল, অর্থ দূর হওয়া। দুখু চরকায় সুতা কাটছে, তাহলে এই কাটা কি? তৈরি করা। তিনি পুকুরে সাঁতার কাটছেন, অর্থ ভেসে এগিয়ে যাওয়া। মা সিলেট যাওয়ার টিকিট কেটেছেন, এখানে কেটেছেন মানে ক্রয় করা। আশা করি তোমরা বুঝেছ। 2 নম্বরে কি রয়েছে? প্রশ্নের তৈরি করি ও উত্তর শুনি। সুখ ও দুঃখ গল্প পড়ে প্রশ্ন তৈরি করো, তারপর সহপাঠীকে প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর শোনো। দেখো, প্রশ্ন তৈরি করা। প্রশ্ন: ক নম্বর, তাঁতির কয় মেয়ে? খ নম্বর, তাঁতি মেয়েদের নাম কি? গ, দুখুর সর্বপ্রথম কার সঙ্গে দেখা হয়েছিল? ঘ, ঘোড়াটি দুখুকে কি দিয়েছিল? নম্বর প্রশ্ন, তাঁতির দুই মেয়ের মধ্যে কে লোভী? এবং চ নম্বর প্রশ্ন, দুখুকে তুলা দেওয়ার প্রতিশ্রুতি কে দিয়েছিল? দেখো, এখন সহপাঠীদের দেওয়া উত্তর। ক নম্বর, তাঁতির দুই মেয়ে। খ, তাঁতির বড় মেয়ের নাম সুখু ও ছোট মেয়ের নাম দুখু। দুখু সর্বপ্রথম কলা গাছের সঙ্গে দেখা হয়েছিল। তারপরে ঘ প্রশ্ন দেখো কি ছিল? ঘোড়াটি দুহুকে কি দিয়েছিল? ঘোড়াটি দুহুকে একটি পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিয়েছিল। তারপরে প্রশ্ন, তাঁতির দুই মেয়ের মধ্যে কে লোভী? তাঁতির দুই মেয়ের মধ্যে বড় মেয়ে সুখু লোভী। পরের প্রশ্ন ছিল,
দুঃখকে তুলা দেওয়ার প্রতিশ্রুতি কে দিয়েছিল? বাতাস দুঃখকে তুলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। এখন 3 নম্বর দেখি কি রয়েছে, প্রশ্নের উত্তর বলিও লিখি। ওকে, দেখো ক নম্বর প্রশ্ন রয়েছে, বাড়িতে সুখ ও দুঃখ কি কি কাজ করে তা লিখি। ওকে, দেখো বাড়িতে তারা কি কি কাজ করে আমরা দেখে নিচ্ছি। দেখো ক নম্বর, তাঁতির 2 মেয়ে ছিল, বড় মেয়ে সুখু ও ছোট মেয়ে দুখু। সুখু বয়সে বড় হলেও বাড়িতে দুখু ঘরের কোনো কাজ করতো না। সুখু ঘরের কোনো কাজ করতো না, শুধু বসে বসে খায়। অপরদিকে ছোট মেয়ে দুখু ঘরের সব কাজ করে আর সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। দেখো খ নম্বর প্রশ্ন রয়েছে, বাতাসের সঙ্গে যেতে যেতে দুখুর কাদের কি কি উপকার করলেন। তাহলে আমরা প্রশ্নের উত্তর দেখে নেই। বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু কলা গাছ ঘোড়ার উপকার করে। সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কলা গাছ তার কাছে সাহায্য চায়, তখন সে গায়ের লতা পাতা সরিয়ে দেয়। কলা গাছের সাহায্য করার পর একটি ঘোড়া দুখুর কাছে সাহায্য চায়, তারপর দুখু ঘোড়াকে কচি ঘাস খেতে দেয়। এভাবে দুখু কলা গাছ ও ঘোড়ার উপকার করে। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে, ঘ, চর কাকাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকে। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন উত্তর, একটি বাড়ির দাওয়ার বসা একটি বুড়িকে দেখতে পায় দুখু, সে বসে বসে চরকা কাটছিল। দুখু দেখলো চরকা কাটা বুড়ির চুলগুলো দুধের মতো সাদা, পরনে সাদা দাড়ি, সে ধবধবে সাদা বাড়িতে থাকে। দেখো তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দুখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছে কি উপহার পেল। দেখো বাতাসের ডাকে দুখু যাওয়ার পথে কলা গাছ ও ঘোড়াকে সাহায্য করে, তাই তারাও দুখুকে পুরস্কার দেয়। দুখু বাড়ি ফেরার সময় কলা গাছের কাছ থেকে মস্ত একটা ছড়া সোনার কলা উপহার পেল এবং ঘোড়ার কাছ থেকে পেল একটা পঙ্খিরাজ ঘোড়া। নম্বর প্রশ্নে কি রয়েছে, সুখু কেন ভালো কিছু পেল না। ওকে, দেখো উত্তর, দুখু যখন ভালো কাজের জন্য পুরস্কার পেল, সুখু সেটি দেখে দুখুর মতো পুরস্কার পেতে চাইল। দুখু পথে যেতে যেতে সবার সাহায্য করেছিল, অথচ সুখু লোভী ছিল, সে কাউকে সাহায্য করেনি, আবার চরকা কাটা বুড়ির মনেও কষ্ট দিয়েছিল। এসব কারণে সে ভালো কিছু পেল না। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 4 নম্বর। দেখো, দুটি বাক্য জোড়া দিয়ে এক বাক্য বানায়, অর্থাৎ দুটি বাক্য করে আমাদের একটি বাক্যে রূপান্তর করতে হবে। ক নম্বরে কি হয়েছে, দুখু তুলা রোদে দিয়েছে তারপর উঠানে বসে আছে। দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, তাহলে দুইটার মিলে একটি বাক্য হচ্ছে দুখু তুলা দিয়ে উঠানে বসে আছে। খ নম্বর দেখো কি রয়েছে, দুখু ঘোড়ার কথা শুনলো তারপর তাকে কচি ঘাস এনে দিল। তাহলে একটা বাক্য কি হবে, দুখু ঘোড়ার কথা শুনে কচি ঘাস এনে দিল। ঘ নম্বর, আমি তোমাদের সাথে শিউলিতলায় যাব তারপর ফুল কুড়াবো। তাহলে একটা বাক্য কি হয়, আমি তোমার সাথে শিউলিতলায় গিয়ে ফুল কুড়াবো। বড় ঘ, তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনে এনেছেন। তাহলে একটি বাক্য কি হয়, তিনি আমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। ওম, পাখিরা খড়কুটো নিয়ে এলো তাদের বাসা বানালো। পাখিরা খড়কুটো এনে তাদের বাসা বানালো। 5 নম্বরে রয়েছে, ভালো কাজের তালিকা করি। মানুষের জন্য করতে পারি এমন 3টি ভালো কাজ। ক নম্বরে, শিশু, বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের রাস্তা পারাপারে সহায়তা করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহায়তা করা, শীতার্তদের শীতবস্ত্র দিয়ে সহায়তা করা। 6 নম্বর রয়েছে, শিক্ষকদের সহায়তায় সুখু ও দুখু গল্পটি অভিনয় করো। শ্রেণীতে শিক্ষকদের সহায়তায় দলগতভাবে অভিনয় করো। তো এই ছিল আমাদের 6 নম্বর পাঠের উত্তরগুলো। তোমরা যদি ইতিপূর্বে বাকি পাঠগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এবং পরবর্তী পাঠগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।